একের পর এক কেক বানিয়ে যাচ্ছেন আপনি, কিন্তু কেক মনের মতো হচ্ছে না বা কেকটি সফট আর স্পঞ্জি হয় না। শুধু ডিম আর আটা নষ্ট করছেন। তাহলে এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আশা করছি ইনশাআল্লাহ আপনার হেল্পফুল হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে নরম তুলতুলে একদম স্পঞ্জি একটা কেক আপনারা গ্যাসের চুলায়, তাও আবার সিলভারের হাঁড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে চলে যাই এর মূল রেসিপিতে। তো কেকটি বানানোর জন্য প্রথমে আমি একটা বলে ২ টা ডিম নিয়ে নিচ্ছি কুসুম সহ। তো ডিমটাকে খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। যদি ব্লেন্ডার থাকে তাহলে আপনারা ডিমটাকে ব্লেন্ড করে নেবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আগে হচ্ছে এই ডিমটাকে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি এতে হাফ বাটি পরিমাণে চিনি গুঁড়া দিয়ে নিচ্ছি। আর চিনি গুঁড়াটা এখানে এজন্য ব্যবহার করা হয়েছে যাতে করে ডিমের সঙ্গে একদম খুব ভালোভাবে মিশে যায়। যদি আস্ত হচ্ছে দানাওয়ালা চিনি থাকে তাহলে কিন্তু এটা মেশাতে অনেক সময় লাগে। আর যদি না মিশে ১টা ২টা দানা থেকে যায় তাহলে কিন্তু কেকটা সফট আর স্পঞ্জি হয় না। তো এজন্যই চিনি গুঁড়াটা ব্যবহার করবেন আপনারা। এরপরে হচ্ছে ২ কাপ পরিমাণে আটা, স্বাদমতো লবণ আর ২ চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে চালনি দিয়ে চেলে নিলাম। এতে করে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। আর ওইদিকে যে ডিম আর চিনির মিশ্রণটা মিক্স করে রেখেছিলাম, এবার ওইখানে আমি হাফ বাটি পরিমাণে সয়াবিনের তেল দিয়ে নিচ্ছি। আর তেলটাকে দেওয়ার পরে কিন্তু এগুলোর সঙ্গে খুব ভালোভাবে আবারও সময় নিয়ে আমাদেরকে মিক্স করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে, যেটাই বলি না কেন। তো মিক্স করা হয়ে গেলে আমরা যে চালনি দিয়ে আটাগুলা হচ্ছে চালিয়ে রেখেছিলাম, ওই আটাগুলো অল্প অল্প করে দিয়ে আমরা হচ্ছে মিশিয়ে নেব। একেবারে কিন্তু সবগুলো আটা একবারে দিয়ে মিক্স করা যাবে না। অল্প অল্প পরিমাণে দিতে হবে আর আপনাকে বেশ ভালোভাবে এটাকে একত্রে হচ্ছে মিশিয়ে নিতে হবে। এই তো ব্যাস, আমার হচ্ছে সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এই ব্যাটারটা খুব বেশি একটা পাতলাও হবে না এবং খুব বেশি একটা ঘনও হবে না। ঠিক এইরকম ভাবেই রাখতে হবে। ব্যাটারটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে ঠিক কিভাবে রাখতে হবে। তো এরপরে স্টিলের বাটিতে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে আমি খাতার যে সাদা খাতাগুলা থাকে, কাগজটা, সেই কাগজটা গোল করে কেটে নিয়ে বাটিতে বসিয়ে দিলাম। তার উপর দিয়ে কেকের যে ব্যাটার সেটা আমি হাফ বাটি পরিমাণে দিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে একটু নেড়ে নিলাম। আর বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে কেকটা খুব ভালোভাবে ফুলে ওঠে। যদি কোনো বাবলস থাকে সেটা হচ্ছে চলে যায়। আর আগে থেকে গ্যাসের চুলায় আমি একটা সিলভারের পাতিল হচ্ছে গরম করে নিয়ে এতে যে চুলার হচ্ছে যে স্ট্যান্ড গুলো থাকে সেই স্ট্যান্ডটা বসিয়ে, স্টিলের যে বাটি কেক বানানো সেই বাটিটা হচ্ছে পাতিলে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে ঢাকনার উপরে যে পাটা থাকে, পাটার যে পুতা মানে হচ্ছে শিল, সেই শিলটা হচ্ছে উপর দিয়ে দিয়ে হচ্ছে রেখেছিলাম। এই হচ্ছে আমি ৪০ থেকে ৪৫ মিনিটের মতো কেকটাকে মিডিয়াম লো আঁচে হচ্ছে জাল করে নিয়েছি বা চুলাতে রেখেছিলাম। আর এই ৪০ থেকে ৪৫ মিনিট পর আমি হচ্ছে পাতিলের ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা অনেকটা ফুলে গেছে। তো একটা টুথপিক দিয়ে হচ্ছে চেক করে নিতে হবে যে কেকটার ভিতরে কোনো অংশ কাঁচা রয়েছে কিনা। আমার কেকটার ভিতরে কোথাও কাঁচা নেই। তো আমি এটা হচ্ছে কেকটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি এজন্য কেকটা নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কেকটা যেমন ফুলেছে, ফুলে দ্বিগুণ হয়ে গেছে। মাশাআল্লাহ কেকটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। আর নিচে কিন্তু কোথাও কোনোভাবে পুড়ে যায়নি বা হচ্ছে লেগে যায়নি। অনেক সুন্দর হয়েছে কেকটা। দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। বিশ্বাস করুন এই কেকটা খেতে এত বেশি মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ, একেবারে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো দর্শক, এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কেকটার ভিতরে কিরকম দেখাচ্ছে। একদম দোকানে বানানো যে কেকগুলো আমরা কিনে খাই ঠিক সেম ভাবে আমার কেকটা একদম হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে গ্যাসের চুলায় খুব সহজভাবে স্টিলের হাঁড়িতে, অন্য কোনো হাঁড়িও লাগবে না আমাদের, স্টিলের হাঁড়িতে আপনারা এই আমার প্রসেসটা ফলো করে সেম ভাবে মাপ সঠিকভাবে যদি আপনারা করতে পারেন, তো আমার এই প্রসেসটা ফলো করে আমার এই ভিডিওটা দেখে আপনারা একবার না হলেও ২-৩ বার ভিডিওটা দেখুন। দেখে এই সেম প্রসেসে আপনারা বাসায় অন্তত একবার হলেও কেকটা বানিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনার কেকটাও ঠিক এরকম সফট আর স্পঞ্জি হবে।